আজকে সন্ধ্যার মধ্যে হামলাকারীকে গ্রেফতার না করা হলে আগামীকাল থেকে প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীরা। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। 250 শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত কর্মচারীর ওপর হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় সদর হাসপাতালের সামনে হাসপাতালে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট বিষ্ণু প্রসাদ চন্দ্র, ডাক্তার অলোক সাহা, ডাক্তার শফিকুল ইসলাম, সিনিয়র নার্স আমেনা বেগম, মোস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনিশিয়ান রোমান তালুকদার, মোহাম্মদ জোবায়ের আহমেদ, ওয়ার্ড বয় রোমান মিয়া প্রমুখ। রোগীকে সেবা দেওয়া হয়। এখানে প্রতিদিনই গড়ে বহির্বিভাগে প্রায় 1500 থেকে 2000 রোগী সেবা নিয়ে থাকেন। ইনডোরে 250 রোগীর জায়গায় এখানে প্রায় 500+ পেশেন্ট এখানে প্রতিদিনই ইনডোরে সেবা নিয়ে থাকেন। কিন্তু সেবা দেওয়ার জন্য যে জনবল দরকার তার অর্ধেকেরও কম জনবল আমাদের এই হাসপাতালে বর্তমানে কর্মরত আছে। আপনি ডাক্তার যদি দেখেন, আপনার 68 জন ডাক্তারের জায়গাতে আছে 32 জন ডাক্তার। এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের জনবল অনেক সংকট। এই সংকটে থাকার পরেও আপনার যেভাবে সেবা দেওয়া হচ্ছে, সেই সেবার মধ্যে যদি যারা সেবা নিতে আসেন ওনারা যদি একটু ধৈর্যশীল না হয়ে আমাদের নিয়ে আমাদের সাথে এই ধরনের আচরণ করেন, এতে তো আমরা তো মানুষ, এই হিসাবে আমাদেরও কিন্তু মন ভেঙে যায়। আমরা আপনাদের কাছে আপনাদের একটু ধৈর্যশীলতার পরিচয় চাবো। আপনারা এসে একটু ধৈর্য সহকারে সেবা নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান করবো। আমাদের আজকের আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে এই হসপিটাল ক্যাম্পাস নিরাপদ এবং দালাল মুক্ত, মব মুক্ত। এই ধরনের কোনো ধরনের হামলাকারী যাতে আমাদের হসপিটালের ভিতরে আইসা আমাদের মধ্যে আর কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আমাদের কাজে যাতে ব্যাঘাত সৃষ্টি না করে, সেই প্রসঙ্গে আমরা আজকে এখানে হসপিটাল প্রাঙ্গণে মানববন্ধনে ডেকেছি। এই সদর হসপিটাল হচ্ছে এই প্রজাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এইখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে সেবা নিয়ে যায়। এদের জন্য আসলে প্রকৃত সেবা যে পাওয়ার কথা, যে রোগীগুলা, তাদের জন্য ওই সেবাটা আসলে এরা পাচ্ছে না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে, কিন্তু আসলে আদৌ আমরা এখন পর্যন্ত কোনো এই হামলাকারীর বিচার এখন পর্যন্ত আমরা পাইনি। গতকালে আমাদের এক্স-রে রুমে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, ওই রুমেই আমি কাজ করি, আমি এখানে ছিলাম, আমার উপরেও কিলঘুষি পড়েছে। কিন্তু আমরা এই প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সমাধান পাইনি। আজ সন্ধ্যা 6টার মধ্যে যদি ওই হামলাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে আগামীকালকে থেকে আমরা প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতিতে যাব।